জানেন যে আজকে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য আসামিদের সাজা প্রদান করা হয়েছে। জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা এবং মহানগর ইউনিট আমরা এটিকে স্বাগত জানাই এবং স্বাগত জানানোর পাশাপাশি আমাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনা হোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাংলাদেশে আনা হোক এবং বাংলাদেশে এনে বিচারে মুখোমুখি করা হোক, তাদেরকে ফাঁসি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হোক। এরই দাবিতে আজকে আমরা জাতীয় ছাত্রশক্তি রংপুরে আজকে আমরা নগরীর যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করেছি মোটরসাইকেল র্যালির মাধ্যমে। আমরা এর মাধ্যমে দাবি জানি যে দ্রুত সময়ের মধ্যে হাসিনা এবং কামালকে নিয়ে এসে রায় কার্যকর করা হোক। পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি রংপুর এই বার্তা দিচ্ছে, আওয়ামী লীগ যদি শাটডাউনের নামে কোনো ধরনের অরাজকতা করার চেষ্টা করে তাহলে জাতীয় ছাত্রশক্তি রংপুর জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনাল বানানোর মাধ্যমে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনি হাসিনা গত বছর জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটিয়েছে এটা বাংলাদেশের নজিরবিহীন। বাংলাদেশে কখনো 1971-এর পরে কখনো গণহত্যার ঘটনা ঘটেনি। খুনি হাসিনা পুলিশের মাধ্যমে, এপিবিএন এর মাধ্যমে, বিজিবির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার রক্তের পতন ঘটিয়েছে। এই যে আবু সাঈদ চত্বর, এই আবু সাঈদ চত্বরে শহীদ আবু সাঈদ ভাইয়ের বুকের রক্তের মাধ্যমে গণ অভ্যুত্থানের সূত্রপাত করে। তার আজকে আমরা বলি যেটা পরিণাম হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আজকে শুনানির মাধ্যমে খুনি হাসিনার রায় হলো। এটাকে আসলে আমরা ছাত্র সমাজ সাধুবাদ জানাই, কিন্তু আমাদের কাছে আমরা একটা জিনিস প্রতীয়মান করতেছি, খুনি হাসিনা সেফ এক্সিট নিয়ে ভারতে পালিয়ে গেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যেন খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এবং তাদের যে দোষরা যারা এখনো ট্রাইব্যুনালের আওতাধীন আছে, জেলখানায় আছে, অতি দ্রুত শহীদ আনাসের হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে শহীদ সোহাগের হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পূর্ণ করে এবং কার্যকর করতে হবে এবং খুনি হাসিনার বিচার কার্যকর করার দাবিতেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখেন, বিষয়টা হচ্ছে 5 তারিখের পর থেকে কিন্তু আমরা রাজপথে আছি, আমরা রাজপথ থেকে কিন্তু যাইনি। আজকে আসলে আমাদের কাছে একটা আনন্দের দিন হওয়া সত্ত্বেও আমরা রাজপথে আছি। তো আওয়ামী লীগের কাছে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আমরা একটা আহ্বান জানাতে চাই, আপনাদের বোঝা উচিত যে আপনাদের নেতারা বিদেশে আছে, তারা আয়েশি জীবনযাপন করতেছে, সামান্য কিছু টাকা দিয়ে আপনাদেরকে রাজপথে পাঠিয়ে দিচ্ছে এবং আপনারা জেল খাটতে যাচ্ছে। আপনাদের পরিবার আছে, নিজের পরিবারের কথা আপনারা চিন্তা করুন, চিন্তা করে আপনারা দেখুন যে আপনাদের নেতারা আপনাদেরকে রেখে ভারতে পালিয়ে গেছে এবং বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে। তারপরেও যদি আওয়ামী লীগের নেতারা অবৈধ নেতাকর্মীরা যদি রাস্তায় নামে নিষিদ্ধ কোনো কার্যক্রম করার চেষ্টা করে, আমরা ছাত্রশক্তি জেলা এবং মহানগর রাজপথে আসি এবং আমরা এটা দাঁত ভাঙা জবাব দিব। ইসলামের উপরে আক্রমণ সহ বিরোধী দলের নেতা কর্মীরা 17টি বছর স্বাভাবিক থাকতে পারেনি। আজকে তার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। আজকে খুনি শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা বিভিন্ন শুনানির মাধ্যমে আজকে রায় ঘোষণা করেছে। সেই রায়ে সারা বাংলাদেশের মানুষ সন্তুষ্ট প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই, এই ফাঁসি অবিলম্বে কার্যকর করতে। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী জুলাই যোদ্ধা ভাই বোনেরা, সংগ্রামী দেশবাসী, আমরা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের কখনো ফাঁসিবাদের জন্ম হবে না। একটি জুলাই যুদ্ধ বেঁচে থাকতে বাংলাদেশের জমিন দিল্লির নির্দেশে চলতে দাও। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী দেশবাসী, আমরা অবিলম্বে বলতে চাই, আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, যুবলীগ, এই গুন্ডা বাহিনী এখনো বিভিন্ন জায়গায় অরাজকতা করার চেষ্টা করছে।
আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। তা না হলে এই জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে এই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্তের বাংলাদেশ। এই বাংলাদেশ আসুন, যারা এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির এই আইন দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, এই শেখ হাসিনা যেমন পরিণতি হয়েছে ফাঁসিবাদের কারণে, আপনাদের অবস্থা তার থেকেও খারাপ। বেশি করে খাওয়াও, দোয়া যেন কবুল হয়, মিষ্টি খায় দোয়া যেন কবুল হয়। খাওয়াই দাও নেত্রীদের খাওয়াই দাও, নেত্রীদের খাওয়াই দাও। আজকে আমরা অনেকটাই আমরা এবং আনন্দিত বলা যাবে না, অনেক অন্যায় অত্যাচার, গুম খুনের শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা বিগত 17 বছর যে অন্যায় অত্যাচার করেছে এবং যেভাবে মানুষকে নির্যাতন করেছে এবং মানুষকে গুম করছে, খুন করছে, আমরা সারা বাংলাদেশকে আমরা বুঝাইতে চাই, যত সব অন্যায় করছে বা অন্যায় হত্যা করছে, আমরা আজকে যে একটা রাইছে আমরা আশা করব যত খুন করেছে এই সুন্দরভাবে বিচারপতি দ্বারা আমরা এই আকুল আবেদন করব। আমরা ধন্যবাদ জানাই যে আমরা সুস্থ বিচার, একজন অন্যায়কারীর যে বিচার হয় এই সুস্থ বিচার আমরা বাংলাদেশবাসী আমরা আশা করি। কোর্টে যে আদেশ দেয় এই আদেশ যাতে কার্যকারী হয় এই আশা প্রত্যাশা করিয়া আমরা সবাইকে আমরা বর্তমানে খুশি আছি এবং আমরা আনন্দ উল্লাস। পরবর্তী 90 পরবর্তী যারা এই বৈষম্যের আচরণ করেছে, তারা এই বাংলাদেশের মাটি থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আজকে প্রমাণিত হয়েছে নারী শাসন ব্যবস্থা কায়েমের জন্য এই ভূমিতে যারা আনন্দ 5ই আগস্ট সেরকম হয়েছিল, তবে এটা ছাত্র জনতারা ঘোষণা দিয়েছিল হাসিনার এই মৃত্যু সে যদি থাকতো না পালাই তাহলে হয়তো তার মৃত্যু দিনই হয়ে যেত। এখন আমাদের যেহেতু সে পালাই গেছে, ছাত্র জনতা দিলে তো আর এটা কার্যকর হবে না, তো আমরা আইনি প্রসেসিং এর জন্য এত বছর অপেক্ষা করতে হয়েছে। আজকে কাগজে কলমে তার রায়টা আসলে হয়েছে, তো আমরা সবাই আসলে যেমন আবেগে আপ্লুত সেরকম আমরা খুশি। স্বৈরাচারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, খুনি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা কক্সবাজারের ছাত্র জনতা উক্ত রায়ের সাথে, রায়ের হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে, মাননীয় প্রসিকিউশন থেকে শুরু করে যারা যারা সংশ্লিষ্ট ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি বিগত 16 বছর যাবৎ শেখ হাসিনা কিভাবে শাসনের নামে দুঃশাসন চালিয়েছে, কিভাবে শাসনের নামে, স্বাধীনতার নামে সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করেছিলেন, কিভাবে যুগে যুগে পরিণতি এভাবে হয়েছে। যেখানে আপনারা দেখেন আপামর যে টমটম চালক বলেন, এখানে যে দিনমজুর বলেন, সবাই আমাদের সাথে একত্রে ঘোষণা করছে। এই যে এই খুশি ভাষায় প্রকাশ করে আমি তবে বলতে চাইবো, ইন্ডিয়া কোন রকম খুশি ছাড়াই সামনে সরকার যাবে। মিষ্টি খাবে বাংলাদেশ, হাসিনার দিন শেষ, খবর এলো হাসিনার ফাঁসি হলো, তাড়াতাড়ি ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, আমার ভাইয়ের রক্ত
রশি রাখলে রশি নেই আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না জুলাইয়ের রক্ত পিতা যেতে দেব না ওয়াসিমের রক্ত মুক্তের রক্ত আমার ভাই মূল্য কেন কোনে আসিনা জবাব দে এই মুহূর্তে রায় হলো কোনে আসিনার ফাঁসি হলো এই মুহূর্তে রায় হলো রশি রাখলে রশি নে এই বাংলায় থাকবে না বেশিবাদের রাস্তা নয় একটা কালিক দল এই মাত্র খবর এলো রশি লাগলে রশি না রশি লাগলে রশি না ফাঁসি না রে ফাঁসি দে এই মাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো